হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হিমলি। তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আপাতত এখনও রয়েছি আমি আমার বাবার বাড়িতেই, আর এখনও অনেক ব্লগ পড়ে রয়েছে আমার গ্যালারির মধ্যে। সরস্বতী পুজোর ব্লগ, আরও অনেক রকমের ব্লগ এখনও রয়েছে পড়ে, আপলোড করতে পারছি না। সেই সবাই জানো, বাবার বাড়িতে এলে তো সবাই একটু ঢিলা হয়ে যায়, সেরকম আমিও তো এমনি একটা ল্যাদঘর। তো তারপর বাবার বাড়িতে এসেছি, সবার সাথে দেখা করছি, এনজয় করছি, সে কারণে কোনো ব্লগ আপলোড করতে পারছি না। তোমরা তো জানোই আমি বাড়ি এসেছি, তো জানি না কবে কবে ব্লগগুলো আমি আপডেট দেবো, তবে চেষ্টা করবো খুব জলদি নেওয়ার। এবার জলদি বলতে কত জলদি দেবো তা আমি জানি না। তো আজ হচ্ছে একাদশী। এবার জানি না তোমরা ব্লগটা কবে দেখছো, হয়তো লেট হবে তোমাদের দেখতে। চেষ্টা করবো খুব জলদি আপলোড করার। তো এখন আমি রয়েছি হচ্ছে ছাদে, আমার বাপের বাড়ির ছাদে রয়েছি এখন। আর আমরা যাব হচ্ছে আজকে একটা স্পেশাল জায়গায় একাদশীর উপলক্ষে। তো সে কারণেই আমার আজ ভিডিওটা অন করা। কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, মানে আমি তো যাবই সেই জায়গায়। তো আজ একটা এত ভালো একটা দিনে তোমাদের সাথেও ভালো কিছু শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরোটা দেখতে একদম জানতে আর দেখতে কোথায় যাচ্ছি সেসব জানতে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে, একদমই একেবারে স্কিপ্ট না করে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে আমি ছাদে আছি, কাপড় গুছাচ্ছি, যেহেতু আর কিছুক্ষণ পর বেরোবো, তাই মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি, যাতে আমাদের তাড়াতাড়ি বেরোতে সুবিধা হয়। আর ছাদের ভিডিও তোমাদের সাথে খুব জলদি শেয়ার করবো। আমার ছাদে অনেক অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, সেই সব শেয়ার করব। আর এখন এই যে প্রীতি মহারানী আমাদের বাড়ি এসেছে, সেই সব তো তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, তবে খুব জলদি শেয়ার করব। অনেক ভিডিও রয়েছে, আপলোড করতে হবে, একটু লেট হবে। তো প্রীতি মহারানী আমাদের বাড়িতে এসেছে আমাদের এখানে সরস্বতী পুজোর বিসর্জন দেখতে। তো আজকে প্রীতিকেও নিয়ে যাব, এমনি তো ও বাড়িতে বসে বোর হচ্ছে। তো এখন স্নান টান করে একেবারে রোদে বসে আছে। আজকে রোদের পরিমাণ খুবই কম, আজকে মাথায় চান করেছি, হ্যাঁ শ্যাম্পু করেছে, সেই কারণে রোদে বসে আছে। আর আমি তো একেবারে বউ সেজে, একদম বিহারি বউ সেজে নিয়েছি। তো চলো আজকে যাই, কোথায় যাচ্ছি সব তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ফাইনালি এখন আমরা রেডি হচ্ছি। আমি তো পুরো ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো অনেকদিন থেকে ভাবছি পরবো পরা হচ্ছে না। তো ফাইনালি আজকে পড়েছি। আর এদিকে মহারানী রেডি হচ্ছে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, সেই কারণে এখন এই অবস্থা আছে আপাতত, জানি না কবে কমপ্লিট হবে। তো ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। আমাদের এরিয়াতে খুব বেশি একটা টাইম লাগবে না, সিম্পলিভাবে যাবো। খালি একটু লিপস্টিক তো লাগাতেই হবে, বুঝতেই পারছো, মেয়ে মানুষ বাইরে গেলে তো একটু লিপস্টিক লাগাতে হবে, এটা কমন। তো চলো রেডি হয়ে নিই পটাকসে, তারপর বেরিয়ে কথা বলবো তোমার সাথে। ঠিক তো আছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। কেমন লাগছে, এটা হচ্ছে আমার ফুল লুক, জানি না কতটুকু কি শেয়ার করতে পারছি তোমাদেরকে। তো আমি আমার বান্ধবীর ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর এদিকে আমার বান্ধবীও রেডি হয়ে গেছে। এদিকে আসো বান্ধবী, দেখাই তোমাকে একটুখানি, এই যে। তো খুবই সুন্দর লাগছে বান্ধবীকে। আর আমার মাকে দেখাই, মায়ের দিকটা এসো, মাকে আসো। ও মা ক্যামেরার সামনে আসতে চায় না, খুব লজ্জা করে। ঠিক আছে, এই যে হচ্ছে আমার মা, মাতাজি। ঠিক আছে, তো তো আমার মাও রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো। তো চলো যেতে যেতে কথা বলবো। এখন টোটোতে যাবো তো আমরা। তো চলো যাই, বাকিটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এই যে এতক্ষণ আমরা টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি সোজা একেবারে ভীমগড় ইস্কনে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো যাই, তোমরা দেখতে থাকো। যারা পাণ্ডবেশ্বরে থাকে বা হয়তো পাণ্ডবেশ্বর আশেপাশে থাকে তারা জানবে এই এই জায়গাটায় আর কিছুদিন পর দোল উৎসবের দোল পূর্ণিমার মেলা পড়ে, আর আমরা সেখানে মাছি মারবো। আমরা তো আমাদের তার দুদিন আগেই টিকিট এসেছি, তো আমাদেরকে চলে যেতে হবে। ভাগ্য খুব খারাপ আমাদের, আমরা মেলা দেখতে পাচ্ছি না, আমাদের কপালে মেলাও নেই। এক দুটা হয়তো বিয়ে পাবো পেলে, তারপর কি আর কিছু নেই আমাদের ভাগ্যে। তো এই যে
এই জায়গাগুলো বহুদিন পর, বহু বছর পর আসছি আমি। সে হয়তো বিয়ের পর মনে হয় আমি একবারও মেলা দেখতে আসিনি না। বিয়ের পর আমি একবারও, মানে এখন তো 3 বছর চলছে, তো আমি একবারও এদিকে আসিনি। বিয়ের পর এই ফার্স্ট আসছি এদিকে। এই যে হচ্ছে আমাদের নদী। ওটা কি কি বানাচ্ছে মা? আচ্ছা, ইলেকট্রিকের চিমনি বানিয়েছে, যেখানে মানুষজন মারা গেলে ইলেকট্রিক সাহায্যে পোড়ানো যায়, সেরকম কিছু বলে চিমনি, তো সেটাই বানিয়েছে। আর এখন এই যে আমাদের নদী পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, নদীর সাথে জল নেই। ওই দিকটায় রেল ব্রিজ আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, জুম করে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, নদীর মাঝে, হ্যাঁ তাই তো, তাই তো, নদীর মাঝে সর্ষে চাষ is possible, but it's possible. তো বাহ, সে মনে হচ্ছে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো ওটাই মনে হচ্ছে স্থল, আর বাকি 3 ভাগ জল। তো সেই ব্যাপারটাই লাগছে, কোথায় আছে না 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তো সেটাই মনে হচ্ছে 3 ভাগের জল আছে আর মাঝে 1 ভাগ স্থল, যেখানে হচ্ছে সর্ষে চাষ হয়েছে। নদীর মাঝেও সর্ষে চাষ, বাবা যাই, বাবা যাই, ফার্স্ট টাইম দেখলাম। এদিকে আমার বান্ধবী কিসের ভিডিও করছে আমি জানি না। কিসের ভিডিও করছো তুমি? নর্মাল ভিডিও। মাঝে আলু চাষ, মাঝে আলু আর চারিদিক সরষে। আচ্ছা, মাঝে আলু চাষ হচ্ছে, চারিদিক সরষে। আচ্ছা, এটা এত দূর থেকে তো আমি আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না করে। আরে 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 আরে, এই তো এতটুকু জল দেখতে পাওয়া গেছে। এটা অল্প দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অল্প জল না, অনেকটা জল আছে। জানি না আমি কতটুকু দেখাতে পারছি তোমাদেরকে। এই নদীটা হচ্ছে অজয় নদী। অজয় নদীর আশেপাশে থাকি আমরা। অজয় নদীটা কিন্তু ছোট না, অনেক বড়। অজয় নদী আর কৈলাস ঘাট। আচ্ছা, এটা কৈলাস ঘাট। আমরা যখন আগে নদীতে স্নান করতে আসতাম, তখন এই ঘাটের এদিকে নামতো না, এদিকে এই মন্দির আছে এখানে একটা। এখানে সব সাধু টাধু এইসব থাকে। চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর চুল ধরে ফেলেছি। আগে এগুলো তো দোকান ছিল না? হ্যাঁ হ্যাঁ, দোকান ছিল না এইদিকে? দোকান ছিল না, ওই এখানে একটা দোকান ছিল না? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমার ভীমপুরেতে যে সেও বন্ধে নিয়ে যেতে কোথায় না এখানে। আচ্ছা, এই দোকানে সেও বন্ধেটা না খুব টেস্ট হয়। বাবা কেমন জায়গায় দোকান দিয়েছে। চলো একেবারে ইস্কনে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি চলে এসেছি আমরা ভীমগড়ের ইস্কন। চলো, এটা হচ্ছে বাইরেরটাও, কি সুন্দর লাগছে দেখতে, একদম রাস্তার সামনে। আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এখানকার ইস্কন। আজকে একাদশী, একটা খুব ভালো একটা দিন, তাই মাকে বললাম যে চলো এখন যতদিন রয়েছি আমি এখানে ঘুরে আসি, দেখা হোক। আমি না মানে কি বলবো, এত সামনে থাকি তাও কখনো আসিনি, যদিও এটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি, তো ফার্স্ট টাইম আসছি আজকে আমি। আর হচ্ছে আর একটা জায়গা, গোপাল মাঠে যে শিব মন্দির রয়েছে, তো সেটাও কিন্তু, ওখানে কিন্তু আমার মামার বাড়ি, সেটাও আমার যাওয়া হয়নি, তাই ভাবছি ওখানেও যাব, দেখা যাক কবে যাই। চলো তোমাদেরকে শেয়ার করি ইস্কনটা। বাইরেটা এরকম বেশ, এই তো রোডের সামনে, ওই দিকটাই মনে খেলা হচ্ছে, দেখতে পাবে না? চলো, মায়ের মাতাজিদের সাথে দেখা হয়ে গেছে, চলো চলো।
সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখানে। আমাদের বাড়িতে এই দুটো ফুল আছে তো, হ্যাঁ ওইটা আছে, এই মাঝেরটাও আছে, আর পার্পল কালারটাও আছে না, কিন্তু এখনও আমাদের এখানে মানে খুব সুন্দর লাগছে, পার্পলটা আমার তো সেরা লাগছে। চলো ভেতরে যাই নাকি। এইটা কি ফুলের গাছ রে? এইটা আমার করবার ইচ্ছা, এইটা আমি পাই না, যে বেগুনি আর মেরুন রয়েছে না, আর এই একটা করবো। আচ্ছা আচ্ছা, চলো চলো। ফুল না, আমি এটা দোকানে দেবো। ও হো হো হো, আমার মায়ের কথা দেখো, বলছে ফটোগুলো তুল, আমি দোকানে দেখিয়ে পরে কিনবো, মানে মিশোর জিনিস, যেমন ফটো তুলে মিশোতে সার্চ করবো ওইভাবে। ওই পাশে অনেক ফুল গাছ লাগানো আছে, চলো যাই। এখানটায় আরো অনেক কিছু বানানো হচ্ছে না মা? এখানে কি পড়াশোনা হয়? পড়াশোনা করছে এখানে? যাবো? এদিকে চলো, ওদিকে তোমাদের নিয়ে যাই, ওইদিকে এখানেও বেশ কিছু ফুল গাছ রয়েছে, খুব ভালো লাগছে দেখে, খুবই ভালো লাগছে। এখানে যে মানে কি বলবো, আমি শেয়ার করতে পারছি না, বেশ সুন্দর, তবে খুবই সুন্দর একটা জায়গা। আর এদিকের আশেপাশে যে এত সুন্দর জায়গা আছে কখনো জানা ছিল না, দেখো শেয়ার করি তোমাদেরকে, নাহলে জানবে না। জানি না আমি ঠিক কতটুকু কি দেখাতে পারছি, বাট চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। যদি কেউ আশেপাশে থাকো এখনো পর্যন্ত আসোনি, তাহলে অবশ্যই আসতে পারো। দেখো এখানটায় সর্ষে চাষ হয়েছে, নানা রকম ফুল চাষ হয়েছে, ফুল টুল লাগানো আছে অনেক রকমের। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার আমি একটু ঘুরে দেখি, তোমাদেরকে তো যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম দেখানোর, ভিডিওর মাধ্যমে শেয়ার করার। চলো এবার আমি একটুখানি ঘুরে দেখি, একটু দর্শন করি, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, চলো ভগবানের মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি আমরা, চলো যাবো এখন ভেতরে। এই যে এখানে আমাদের সব এক একটা পার্ট লেখা আছে, এখানে মহামন্ত্র দেখতেই পাচ্ছ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত প্রবুদ্ধানাং ধর্মস্য তদা তদাতনম। রেখে দিয়ে চলে শ্রীজ মহম পরিত্রাণম সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থান পথ সম্ভবামি যুগে যুগে। চলো তোমাদেরকে শেয়ার করি সবটাই ভেতরে। এই যে এখানটায় প্রভুর বিবাহের পশ্চাৎ পাণ্ডু সহ কুন্তী ও মাদ্রির বনে বিচরণ। আচ্ছা তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আমি যতটুকু পারছি। পঞ্চদেবতার আশীর্বাদে পাণ্ডুর 5 পুত্রের জন্ম। আচ্ছা
সব কিছু মানে যা যা হয়েছে মহাভারতে সব কিছু এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে, এখানে লেখাও আছে, এমনকি নিচে এক একটা সব কিছুই লেখা আছে এখানটায় দেখতেই পাচ্ছ। এই তো এখানে আগে খোলা আছে আগে। এই যে ভীম বানাসুরকে হত্যা করার পর তার বোন হিড়িম্বার সাথে বিবাহ। আচ্ছা চলো, এখানে আছে আমাদের প্রভুপাদ, সেটাই দেখাবো তোমাদের সাথে। দেখে একদম জীবন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন স্বয়ং বসে আছেন তিনি। তো সেটাকে শুধু ফটো ভিডিও বা একটা মূর্তি বলে ধরলে ভুলই হবে, স্বয়ং প্রভুপাদই এটা। চলুন এই যে অজয় নদী পাড়ি দিয়ে ভীমগড়ে প্রবেশ করেছিল। আচ্ছা, পাণ্ডবেশ্বরে পঞ্চ পাণ্ডবের আগমন। হ্যাঁ, এটা আমাদের পাণ্ডবেশ্বরে ভাব, শুনেও খুশি লাগছে আমাদের কোনো জায়গায় যে আমাদের 5 পাণ্ডব আছে আমাদের পাণ্ডবেশ্বরে। তো সেটাও তোমাদের সাথে যদি কখনো পারি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে শেয়ার করে, যতটুকু পারলাম চেষ্টা করলাম। এইসব মন জুড়িয়ে যাবে যারা ভাবছো মায়াপুর, নবদ্বীপ আরও মানে যেসব জায়গাগুলো আছে ইস্কন যেতে পারছো না, তারা যারা পাণ্ডবেশ্বর আশেপাশে থাকে আমি তাদেরকে বলবো অবশ্যই এখানে আসতে পারবো। আমাদের মাতাজি মহাপ্রসাদ ভগবানের জন্য তৈরি করবে, যারা সবাই ভীমগড়ের চরণাশ্রয় গঞ্জে যারাই মহাপ্রসাদ তৈরি করতে পারে। দীক্ষিত চরণাশ্রয় এরাই তৈরি করতে পারে। আর এটা অন্নপ্রাশনের বাড়ি, জন্মদিন, বিয়ে বাড়ি, এইসব এইখান থেকে রান্না হয়। যারা যারা হয়তো দেখেছে ভগবানের ভোগ লাগিয়ে। আচ্ছা লাগানো হয় সব হয়। আচ্ছা চলো, আমাদের এখানে ভোলা সেলাই শিখছে তো। হয়েছে আপাতত দর্শন। আরেকটা জায়গায় যাব, মা নিয়ে যাবো, এখানে মায়ের আজ গীতা ক্লাস আছে, তো যাবো। দেখছি টোটোর অপেক্ষা করছি এখন। এখন আমরা টোটোয় উঠে পড়েছি, যাব আর একটা জায়গায়, বললাম ক্লাস আছে আর একটা জায়গায় যাবো। দেখতে পাচ্ছেন তো এখন মায়ের গীতা ক্লাস আছে, সেখানেই যাব, তো সেখানটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই, অনেকটা টাইম হয়ে গেছে। সত্যি কথা আসতে মন চাইছিল না, এত ভালো লাগছে। আর সে কারণেই বললাম মাকে যে চলো আজকে যেহেতু একটা এত ভালো দিন, আজকে দিনে যদি দর্শন করতে পাই এত বড় দিনে, ওই প্রসাদটা পেলি না? হ্যাঁ, এটা হচ্ছে একাদশীর প্রসাদ। তা ওটাই বলছি যে আজকে এত বড় দিনে যে আমরা আসতে পেরেছি, ভগবানের যে দর্শন হয়েছে, সেটাই আমাদের কাছে কম নয়, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক ভালো, ঠিক আছে না? আর সত্যি খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমি তো ভিডিওর মধ্যে যতটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে, যাই না কেমন কি ভিডিও করতে পেরেছি, তবে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার যতটুকু পেরেছি। চলো যাই, আর একটা জায়গায় যাবো, সাথে তোমাদেরকে নিয়ে যাবো। তো ছোটো ছোটো ক্লিপের মধ্যে তোমরা দেখতে পাবো। আমার চিরুপে উড়ে উড়ে